সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রিপোজিশন। এই প্রিপোজিশন কিন্তু আমাদের পরীক্ষা হলে ম্যাক্সিমাম সময় আমাদের কিন্তু দুই একটা বাজে, কারণ 4-5টা প্রিপোজিশন আছে। সেখান থেকে সরকারি চাকরি লিখিত পরীক্ষার 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরি লিখিত পরীক্ষায় প্রিপোজিশন থেকে কিন্তু আসে, এবং অনেক সময় এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেও আসে না। অনেক সময় প্রিপোজিশন কোনটা বসবে সেটা, এগুলো একটু কঠিন বিষয়, এগুলো আমাদের একটু হিসাব করে চিন্তা করে নিতে হয়। তাহলে আজকের আমি আমার এই আয়োজনে কয়েকটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, আর একটা ভিডিও থাকবে, সেই ভিডিওটাগুলো আমি বাকি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ এই প্রিপোজিশনগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের অনেকাংশে প্রিপোজিশনটা সহজ হবে। তাহলে আমি এখানে যে বিষয়টি আলোচনা করেছি সেটা হলো প্রিপোজিশন এট, ইন, তারপরে অন, টু। এট, তারপরে ইন, অন আর টু, এই চারটা প্রিপোজিশন নিয়ে আজকের আমার এই ক্লাসটি। আমি এখানে চারটা প্রিপোজিশন নিয়েছি। আমাদের এই ভিডিওটাই কিন্তু সর্বশেষ ভিডিও না, এরপরে আমাদের আরেকটা ভিডিও থাকবে, আরো দুইটা থাকবে, বাকিগুলো আমি নিয়ে আসবো। তাহলে এই প্রিপোজিশন গুলাই এট, ইন, অন এবং টু কোথায় কোথায় বসে এবং সেগুলো সম্পর্কে আমি মোটামুটি ভাবে একটা ধারণা লিখে রেখেছি, সেটা আমরা একটু আলোচনা করব। যে ইতিবাচক অবস্থান বা গন্তব্যের সময় প্রকাশে, ইতিবাচক অবস্থান বা গন্তব্যের সময় প্রকাশে বা লক্ষ্য বুঝাতে বা প্রক্রিয়া বুঝাতে আমাদের অ্যাট বসে। তারপরে সময় বুঝাতেও আমাদের অ্যাট বসে, যেমন হি কেম অ্যাট 3 PM অথবা 7 o'clock। এখানে আমাদের 3 PM অথবা 7 o'clock এই সময়টা বুঝাতো আমাদের অ্যাট বসবে প্রিপোজিশন। তারপরে অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট, অ্যাট 7, তারপরে অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট ডাউন, অ্যাট নুন, অ্যাট ডাস্ক, অ্যাট নাইট, অ্যাট দা উইকেন্ড, এগুলো আমাদের অ্যাট বসে প্রিপোজিশন। তাহলে আমাদের কোন কোন সময়ে আমাদের প্রিপোজিশন অ্যাট বসে সেটা যদি আমরা দেখি, যেমন হি কেম অ্যাট 3 PM and 7 o'clock, অর্থাৎ 7 o'clock দিয়ে থাকলে সে জায়গায় আমাদের ও ক্লক যদি থাকে সে জায়গায় আমাদের অ্যাট বসবে, অথবা পিএম এম এগুলো থাকলে আমাদের অ্যাট বসবে। তারপরে অ্যাট বসবে অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট, অ্যাট 7, অ্যাট 10 এরকম যেভাবে থাকবে। তারপর অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট ডাউন, অ্যাট নুন, অ্যাট ডাস্ক, অ্যাট নাইট, অ্যাট দা উইকেন্ড। আবার মর্নিং থাকলে কিন্তু আবার ইন দা মর্নিং বসবে, সেটা খেয়াল করতে হবে। সেটা আমি আবার যখন ইন বুঝাবো তখন আমি বুঝাবো। তাহলে আমাদের অ্যাট কোথায় কোথায় বসবে সেটা আমরা বুঝলাম, যে সময়ে কোন কোন সময় আমাদের অ্যাট বসে সেটা। তারপরেও আরো আছে আমাদের যে বিষয়গুলো, যেমন স্থান বুঝাতে, যেমন হি লিভস অ্যাট কাকরাইল। এখানে বলা আছে যে যদি ছোট স্থান যদি হয়, যদি ছোট স্থান হলে অ্যাট বসে, ছোট স্থান হলে আমাদের অ্যাট বসে। আর যদি আমাদের বড় স্থান হয় সে জায়গায় আমাদের ইন বসে। তার আমাদের ছোট স্থানে অ্যাট বসে, যেমন হি লিভস অ্যাট কাকরাইল, কাকরাইল একটা ছোট স্থান। হি লিভস অ্যাট কাকরাইল ইন ঢাকা, যদি আবার ঢাকা থাকতো ঢাকার আগে ইন বসতো। মাত্রা বোঝাতে, যেমন দি কোচ রানস অ্যাট 60 miles an hour, এখানে এই মাত্রা বোঝাতে আমাদের অ্যাট প্রিপোজিশন বসেছে, অ্যাট 60 miles an hour। দি কোচ রানস অ্যাট 60 miles an hour। তারপর দিকে বুঝাতে, যেমন হি কেম অ্যাট মি, সে আমার দিকে আসছে, এরকম বুঝাতে আমাদের প্রিপোজিশন অ্যাট বসে। মূল্য বুঝাতে, যেমন রাইস সেলস অ্যাট 20 per কেজি, এই মূল্য বোঝাতে আমাদের অ্যাট বসে। পরিমাণ বোঝাতে আমাদের অ্যাট বসে, যেমন হি ডিড ইট অ্যাট হিজ ওন রিস্ক, হি ডিড ইট অ্যাট হিজ ওন রিস্ক, এখানে পরিমাণ বোঝাতে, অর্থাৎ সে তার নিজের ঝুঁকিতে এই কাজটা করেছে, এজন্য এখানে আমাদের অ্যাট বসেছে পরিমাণ বোঝাতে। তারপর লক্ষ্য বোঝাতে, যেমন হি এইমড অ্যাট দা টাইগার, শি এইমড অ্যাট দা টাইগার, লক্ষ্য বোঝাতে আমাদের অ্যাট বসে। লক্ষ্য বোঝাতে, যেমন হি এইমড অ্যাট দা টাইগার, এখানে লক্ষ্য বোঝাতে আমাদের অ্যাট বসে। মুখ ভেঙচানো এরকম প্রকাশ করতে, যেমন হি ফেস অ্যাট মি, সে আমার দিকে মুখ ভেঙচিয়েছিল, এরকম যদি হয় যে মুখ ভেঙচানো অর্থ আমাদের অ্যাট বসে, যেমন হি ফেস অ্যাট মি। তারপর বিদ্রূপ অর্থে, যেমন উই শুড নট লাভ অ্যাট দ্য পুর, উই শুড নট লাভ অ্যাট দ্য পুর, আমাদের গরিবদের হাসা উচিত নয়, এখানেও আমাদের প্রিপোজিশন অ্যাট বসবে বিদ্রূপ অর্থে। তাকানো অর্থে, যে হি লুকড অ্যাট মি, হি লুকড অ্যাট মি বা অ্যাট দ্য পিকচার,
অর্থাৎ তাকানো অর্থে আমাদের প্রিপোজিশন এট বসবে। তাহলে আমাদের প্রিপোজিশন এট কোথায় কোথায় বসবে সেটা আমরা বুঝলাম, যে আমাদের ছোট স্থান হলে আমাদের এট বসে, তারপরে সময় আমরা নির্দেশ করতে, যেমন 3 PM 7 o'clock, তারপরে এট ফার্স্ট, এট নুন, এট ব্রেকফাস্ট, এট ডাউন, এট নুন, এট ডার্ক, এট নাইট, এট দা উইকেন্ড। কিন্তু মর্নিং থাকলে কিন্তু আবার সেখানে আমাদের এট বসবে না, সেখানে কিন্তু ইন দা মর্নিং। ঠিক আছে, তাহলে আমাদের এটা বুঝলাম। আবার আফটারনুন থাকলে কিন্তু ইন দা আফটারনুন হবে, এট নুন বসবে কিন্তু, এট নুন, এট ডার্ক, এট নাইট, এট দা উইকেন্ড। কিন্তু মর্নিং থাকলে ইন দা মর্নিং, আফটারনুন থাকলে ইন দা আফটারনুন, এগুলো বসবে কিন্তু। আর এই যেগুলো আছে এইগুলোতে আমাদের এট বসে। আর বাকিগুলো কিন্তু আমি এই উদাহরণটা একটু পড়লাম, যে স্থান, মাত্রা, দিকে, মূল্য বা পরিমাণ, লক্ষ্য, মুখ ব্যঞ্চানো, বিদ্রূপ অর্থে এবং তাকানো অর্থে আমাদের এট প্রিপোজিশন বসে। তারপর আমি আর কয়েকটা উদাহরণ লিখে রেখেছি, সেই উদাহরণগুলো দেখি। যে আওয়ার জার্নাল এইমস এট হ্যাভিং লেস 10,000, এবং এই জার্নাল, তাদের জার্নালটা এইমস এট হ্যাভিং লেস 10,000, এখানে আমাদের এট বসেছে। 10,000 রিডার্স নেক্সট ইয়ার, অর্থাৎ পরবর্তী বছরে তাদের লক্ষ্য যে তাদের জার্নালটা 10,000 লোকের কাছে যাবে, 10,000 লোকের কাছে যাবে, সেটা হলো যে আমাদের প্রিপোজিশন এট বসেছে। যে আওয়ার জার্নাল এইমস মানে লক্ষ্য বোঝাতে, কিন্তু এইমস এট হ্যাভিং লেস 10,000 রিডার্স নেক্সট ইয়ার, এখানে কিন্তু প্রিপোজিশন আমাদের এট বসেছে। তারপরে উই হ্যাভ নট গট অ্যারাইভড এট এনি ডিসিশন, এই কোনো সিদ্ধান্তে তারা পৌঁছতে পারেনি, এখানে আমাদের এট বসেছে প্রিপোজিশন, যে উই হ্যাভ নট গট অ্যারাইভড এট এনি ডিসিশন। এগুলো খেয়াল করবেন, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেখান থেকেই কিন্তু আমি নিয়ে এসেছি। আই এম নট ব্যাড এট টেনিস, এই যে টেনিস খেলায় খারাপ না সে, টেনিসে এট টেনিস, এট ফুটবল, এট, এগুলো আমাদের এট বসবে। যে আই এম নট ব্যাড এট টেনিস, হি কল্ড অন মি এট মাই রেসিডেন্স, এই যে হি কল্ড অন মি, সে আমাকে ডেকেছিল এট মাই রেসিডেন্স, রেসিডেন্সে আমার আবাসস্থলে, এট মাই রেসিডেন্স। দি বয় ইজ গুড এট ম্যাথমেটিক্স, তার এই যে শুধু ম্যাথমেটিক্সই না, অন্যান্য সাবজেক্টে গুডের পরে এট বসবে, অন্যান্য সাবজেক্টে ভালো এরকম বুঝলে সে গুডের পরে এট বসবে, যেমন গুড এট, আবার এখানে কিন্তু ব্যাড তারপর এট বসছিল, গুড এট ম্যাথমেটিক্স, গুড এট ফিজিক্স, গুড এট কেমিস্ট্রি, এরকম ভাবে। ইট ইজ ব্যাড সাইকোলজি টু লাভ এট চিলড্রেন, এখানে এই যে লাভ এট চিলড্রেন, বাচ্চাদের হাসা একটা খারাপ সাইকোলজি, এখানে এট বসেছে। যেমন ইট ইজ ব্যাড সাইকোলজি টু লাভ এট চিলড্রেন, এই সাইকোলজি বানানটা একটু খেয়াল করবেন, যে পিসি চলো যাই, খেয়াল করবেন সাইকোলজি। তারপরে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল এট দা উইকেন্ড, আমরা কিন্তু আগে বলছিলাম যে উইকেন্ডে আগে এট বসে। তাহলে আমাদের এট সম্পর্কে আমাদের পুরোপুরি একটা ধারণা হলো, যে এট প্রিপোজিশনটা আমাদের কোথায় বসবে, সেইগুলো যদি আমরা এগুলো যদি দেখি, তাহলে আমাদের এট প্রিপোজিশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা হবে, এবং এখান থেকে আমরা ইনশাল্লাহ যদি এটা আমরা বারবার দেখি এবং যদি এটা সলভ করার চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা এখান থেকে পরীক্ষা হলে পারবো। তারপরে আমাদের ইন কোথায় বসে, যে আমরা জানি যে ইন বসে মাঝখানে বুঝাতে আমাদের ইন, প্রিপোজিশন ইন বসে, আর কোন দিকে গতি বুঝাতে আমাদের টু বসে, আর এটো এরকম ভাবে বসে, আর ঠিক আছে, আর অন বসে আমাদের উপরে লেগে থাকায় অন বসে। এরপরে আমাদের ইন কোথায় বসে আমরা দেখি, সময় বুঝাতে ইন বসে, যেমন হি উইল কাম ইন অ্যান আওয়ার, দেখেন এই হি উইল কাম ইন অ্যান আওয়ার, এখানে কিন্তু ওই যে এট 7 o'clock বসে, এখানে কিন্তু আওয়ার বলছে, দেখেন হি উইল কাম ইন অ্যান আওয়ার। স্থান বুঝাতে যেমন আই লিভ ইন ঢাকা, এই ঢাকাটা আমাদের বড় স্থান, এই জন্য তাহলে এখানে আই লিভ ইন ঢাকা, আবার যদি বাংলাদেশ হইতো তাহলে কিন্তু আবার অর্থাৎ বড় স্থান বসলেই, দুইটা একটা বড় স্থান আর একটা ছোট স্থান থাকলে বড় স্থানের পূর্বে আমাদের ইন বসবে এবং ছোট স্থানের পূর্বে আমাদের এট বসবে। এবার অবস্থান, যেমন হি ইজ নট ইন গুড হেলথ, এখানে এই অবস্থা বুঝাতে আমাদের তার স্বাস্থ্যের কন্ডিশন, এর অবস্থা বুঝাতে আমাদের ইন বসেছে, যেমন হি ইজ ইন দা রুম, সে রুমের ভিতরে আছে, এই যে ভিতরে থাকলেও অবস্থান বুঝাতে আমাদের ইন বসবে, হি ইজ ইন দা রুম। দৃষ্টি রেখে, যেমন উই শুড ওয়ার্ক ইন দা ইন্টারেস্ট অফ দা কান্ট্রি, উই শুড ওয়ার্ক ইন দা ইন্টারেস্ট অফ দা কান্ট্রি, এখানে আমাদের এই ইন প্রিপোজিশন বসবে। বড় স্থান বা সময়, যেমন হি ওয়েন্ট দেয়ার এট 7 o'clock, হি ওয়েন্ট দেয়ার এট 7 o'clock, এটা কিন্তু ছোট সময়, এটা কিন্তু এট বসছে, আর বড় সময় ইন দা মর্নিং, এখানে কিন্তু ইন দা ইভিনিং,
এই যে ইন দ্য ইভিনিং, এই ইভিনিং এর আগে কিন্তু আমাদের ইন বসেছে, মানে ইন দ্য ইভিনিং। এখানে কিন্তু আমাদের ইভিনিং ছিল না, কিন্তু ইন দ্য ইভিনিং, তারপর ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, বড় যদি সময় বোঝায় তাহলে আমাদের ইন বসবে, এবং ছোট সময় হলে সেখানে আমাদের এট বসবে। ইন দ্য মর্নিং, তারপর ইন দ্য আফটারনুন, এগুলো আমাদের ইন বসবে। কোনো কিছুর ভিতরে বোঝাতে, যেমন স্টুডেন্টস আর ইন দ্য রুম, কোনো কিছুর ভিতরে বোঝাতে স্টুডেন্টরা রুমের মধ্যে, এখানে ইন বসবে। মাস বা বছরের নামের পূর্বে আমাদের ইন বসে, মাস বা বছরের নামের পূর্বে, যেমন হি উইল কাম ইন জানুয়ারি, এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যেটা হোক সেখানে আমাদের প্রিপোজিশন ইন বসবে। আর বছরের নামের পূর্বে আমাদের, বছরের পূর্বে আমাদের ইন বসবে, যেমন শি হ্যাজ বর্ন ইন 1990, এখানে কিন্তু এই যে বছর বা সাল তার আগে আমাদের ইন বসেছে। ঋতুর নামের পূর্বে আমাদের ইন বসবে, যেমন ইন সামার, ইন উইন্টার, ইন অটাম, ইন লেট অটাম, এগুলো আমাদের ইন বসবে। যে ঋতু বা ঋতুর নামের পূর্বে আমাদের ইন বসবে। ভবিষ্যৎকালের ব্যাপক সময় এবং শেষ মুহূর্ত বোঝাতে আমাদের ইন বসবে, যেমন উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ উইক, এখানে ভবিষ্যৎকালের যে ব্যাপক সময় এবং শেষ মুহূর্তে আমাদের ইন বসবে, যেমন উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ উইক। হি উইল কাম ইন আ মান্থ, হি উইল কাম ইন এ মান্থ, এগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় পরীক্ষা আসে যে এগুলো পরে কোন প্রিপোজিশন বসবে। তারপর রং, কালি বা পোশাকের পূর্বে আমাদের ইন বসবে, যেমন শি ওয়াজ ড্রেসড ইন ব্লু, এখানে হি ইজ ড্রেসড ইন ব্লু, এই ব্লু তার আগে আমাদের ইন বসেছে। যে আই অ্যাম রাইটিং দিস এসে ইন ব্লু ইঙ্ক, এখানে এই ব্লু কালি দিয়ে সেখানে আমাদের কিন্তু ইন বসেছে। তারপর আমরা যে রং, কালি এবং পোশাকের পূর্বে আমাদের ইন বসে। এরপর আমি আর কয়েকটা উদাহরণ লিখে রেখেছি যেগুলো বিভিন্ন পরীক্ষা এসেছে সেখান থেকে, যেমন আই হ্যাভ নো কনফিডেন্স ইন হিম, আই হ্যাভ নো কনফিডেন্স, এখানে প্রিপোজিশন ইন বসবে। যেমন তারপরে 2 নম্বরে দি ইয়ং ম্যান ওয়াজ ড্রেসড ইন সিল্ক, এই যে আমি বলছিলাম যে ইসে কালার তার আগে বা রঙের আগে সিল্ক তার আগে ইন বসেছে। ইউ হ্যাভ নো এক্সপেরিয়েন্স ইন দিস ম্যাটার, ইউ হ্যাভ নো এক্সপেরিয়েন্স ইন দিস ম্যাটার, অর্থাৎ এই বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নেই। যে ইউ হ্যাভ নো এক্সপেরিয়েন্স, তোমার কোনো অভিজ্ঞতা নেই, ইন দিস ম্যাটার, এই বিষয়ে তোমার কোনো অভিজ্ঞতা নেই, এখানে প্রিপোজিশন আমাদের ইন বসবে। তারপরে হারি আপ, উই হ্যাভ টু গো ইন 5 মিনিটস, এখানে ইন 5 মিনিটস অর্থাৎ শেষ মুহূর্তের সময় বোঝাতে এখানে আমাদের ইন বসেছে, আগেও কিন্তু ছিল এরকম একটা উদাহরণ। মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক, এই মিউজিকে তার কোনো ইন্টারেস্ট নেই, এখানে ইন বসেছে। এগুলি শুধু খেয়াল করবেন। ইন কোর্স অফ টাইম হি বিকেম আ ফেমাস ম্যান, ইন কোর্স অফ টাইম এখানে কিন্তু ইন বসেছে, যে ইন কোর্স অফ টাইম হি বিকেম এ ফেমাস ম্যান, এখানে আমাদের প্রিপোজিশন ইন বসেছে। যে ইন কোর্স অফ টাইম হি বিকেম এ ফেমাস ম্যান, এখানে ইন বসেছে প্রিপোজিশন। শি সেড নাথিং ইন রিপ্লাই, শি সেড নাথিং ইন রিপ্লাই, এখানে কিন্তু প্রিপোজিশন ইন বসেছে। আই ওয়েন্ট টু লিভ ইন পিস উইথ ইউ, আই ওয়েন্ট টু এটাকে কিন্তু সাথে অর্থে বুঝাইছে, যেমন I want to live in peace with you, I want to live in peace with you, এখানে কিন্তু প্রিপোজিশন ইন বসবে। don't be poor in speed, এখানে কিন্তু প্রিপোজিশন ইন বসেছে। এই উদাহরণগুলো খুবই খেয়াল করবেন। don't be in such hurry, don't be in such hurry, প্রিপোজিশন ইন বসেছে। don't be in such a bad mood, এখানে কিন্তু প্রিপোজিশন ইন বসে, এবং এইগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। তাহলে আশা করি আপনারা প্রিপোজিশন ইনটাও বুঝতে পেরেছেন, যে প্রিপোজিশন ইন শুধুমাত্র যে ভিতরে থাকা অবস্থায় বসবে সেটা না, যে সময়, স্থান, অবস্থান, দৃষ্টি রেখে, স্থান বা সময় সেটা অনির্দিষ্ট সময় হতে পারে কোনো কিছুর ভিতরে, তারপরে মাস বা বছরের বা নামের পূর্বে, ঋতুর নামের পূর্বে, ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের শেষ মুহূর্তে, রং বা কালি এগুলোর পূর্বে আমাদের প্রিপোজিশন ইন বসে। তাহলে আমাদের প্রিপোজিশন এট এবং ইন হলো। এরপর আসলো আমাদের প্রিপোজিশন অন। প্রিপোজিশন অন হলো যে একেবারে উপরে লেগে থাকা অর্থে অন বসে, এর চেয়ে উপরে বসবে অ্যাবভ, তারপরে বসবে ওভার, ঠিক আছে। তা লেগে থাকা অর্থে একেবারে লেগে থাকা অর্থে আমাদের অন বসবে, পরে আমি অ্যাবভ এবং ওভার সম্পর্কে পড়াবো আগে পরে। এখন আমি অন পড়াই, যে অন আমার লেগে থাকা অর্থে অন ব্যবহৃত হয়। আর কোথায় কোথায় আমাদের অন বসে সেইগুলি আমাদের মূল বিষয়। শুধুমাত্র লেগে থাকা অর্থে অন একটা উদাহরণ থাকলেই তো আমাদের সহজ হয়ে যেত, কিন্তু প্রিপোজিশন তো কঠিন জিনিস। অন
উপরে দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের উপরে, একেবারে বই টেবিলের উপরে বইটা লেগে থাকা অবস্থায়, এখানে মনে করেন যে টেবিল, এই মনে করেন টেবিল, এইটার উপরেই বইটা লেগে থাকা অর্থে আমাদের অন বসেছে। সম্বন্ধে যেমন হি রোট অ্যান এসে অন জুট, এই যে অন জুট অর্থাৎ জুট সম্পর্কে তিনি একটা এসে লিখেছেন, এখানে এই অন বসে সম্বন্ধে অর্থে। কারণে কনগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস, এই যে কারণে তার অন হিজ সাকসেস, তার সফলতার কারণে তাকে কনগ্রাচুলেট জানানো, এখানে আমাদের প্রিপোজিশন অন বসেছে, যে কনগ্রাচুলেট হিম অন হিজ সাকসেস, এখানে আমাদের অন বসেছে। নির্ভরশীলতা অর্থে অন বসে, যেমন দি কাউ লিভস অন গ্রাস, দি কাউ লিভস অন গ্রাস, এখানে আমাদের অন বসেছে প্রিপোজিশন। সময় ক্ষেত্রেও যেমন হি মেট মি অন মানডে, এই যে অন মানডে, সানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এগুলো আমাদের অন বসবে। তার মানে পেলে কি দিনের নামের আগে আমাদের অন বসে। অনুসারে খেয়াল করবেন, এখানে কিন্তু সময় ছিল, এতেও সময় ছিল, ইনিও সময় ছিল, তা অনের সময়টা কোন জায়গায়, অনুযায়ী আমাদের দিনের নামের পূর্বে সপ্তাহের নামের পূর্বে অন বসে, যেমন হি মেট অন মানডে, সানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। অনুসারে যেমন আই অ্যাক্টেড অন মাই টিচার্স অ্যাডভাইস, এই অ্যাক্টেড অন মাই টিচার্স অ্যাডভাইস অর্থাৎ টিচার অ্যাডভাইস অনুসারে বা অনুযায়ী সে অভিনয় করেছিল। অন অব্যাহতি পরে, যেমন ওয়ান hearing the news of his mother's death he went home, বলছে কি on hearing the news of his mother's death he went home, এখানে on বসেছে অব্যাহতি পরে, অর্থাৎ এই মায়ের মৃত্যু সংবাদটা শোনার পরে। জোর অর্থে যেমন he was released on the ground of his argument, এটাও কিন্তু আমাদের অন বসেছে জোরে অর্থে। তারপরে বারের নামের পূর্বে অন বসে, যেমন অন মানডে, অন সানডে, সেটা আমরা বললাম। নির্দিষ্ট তারিখের পূর্বে অন বসে, যেমন হি ওয়াজ বর্ন অন 21 মার্চ ইন 1969, এখানে কিন্তু নির্দিষ্ট তারিখের পূর্বে আমাদের অন বসেছে, যেমন অন 21 মার্চ তিনি জন্মগ্রহণ করেছেন, এখানে অন 21 মার্চ। তারপর সদস্য বুঝাতে আমাদের অন বসে, যেমন আই অ্যাম অন দা কমিটি, এই কমিটির সদস্য, এটা বুঝাতেও অন বসেছে। কিন্তু এগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় এই পরীক্ষাগুলো আসে, সেখান থেকে কিন্তু আমার এগুলো নিয়ে আসা, কিন্তু আপনারা যদি এগুলো দেখেন ইনশাল্লাহ এখান থেকেও কমন পেতে পারেন। আমি আর কয়েকটা উদাহরণ লিখে রেখেছি যেগুলো বিভিন্ন পরীক্ষা এসেছে এই অন সম্পর্কে। হি কল্ড অন মি অ্যাট মাই রেসিডেন্স, এখানে অন বসেছে। প্লিজ কল অন মিস্টার রুবেল টুমোরো মর্নিং, এখানে কিন্তু অন বসেছে। প্লিজ কল অন মিস্টার রুবেল টুমোরো মর্নিং। তারপরে দি কোর্স অফ অ্যাকশনস ওয়াজ, বলছে কি দ্য কোর্স অফ অ্যাকশন ওয়াজ ডিসাইডেড অন অ্যাট মিটিং, এখানে কিন্তু অন বসেছে, অন অ্যাট মিটিং। খুবই খেয়াল করবেন, এগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসে, সেখান থেকেই আমার নিয়ে আসা। এখানে অন বসেছে, যেমন you are dependent on him in his matter will not be good for you, বলছে কি you are dependent on him অর্থাৎ তার উপরে ডিপেন্ডেন্ট করা, এই on him ডিপেন্ডেন্টে এখানে অন বসেছে প্রিপোজিশন। don't dwell on past mistake, এরকম সেন্টেন্সে আমাদের অন বসে, যেমন don't dwell on past mistake, এখানে কিন্তু অন বসে। he gets on well with his colleagues, এখানে কিন্তু অন বসে। খেয়াল করবেন এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। a new tax was imposed on cigarette, এখানে কিন্তু অন বসেছে, নিউ ট্যাক্স was imposed on cigarette। do not insist on an answer, এখানে কিন্তু আমাদের অন বসেছে প্রিপোজিশন do not insist on an answer। my father insisted on my going to Chittagong, এখানে কিন্তু আমাদের প্রিপোজিশন অন বসেছে, যে my father insisted on। they live on catching fish, এই যে they live on catching fish, এখানে কিন্তু আমাদের প্রিপোজিশন অন বসেছে, যেমন they live on catching fish, এখানে কিন্তু অন বসেছে, যে they live on catching fish। the market place is on fire, the market place
দি মার্কেট প্লেস ইজ অন ফায়ার, এখানেও প্রিপোজিশন অন বসেছে। যেমন উই কনগ্রাচুলেট দ্য প্লেয়ার্স অন দেয়ার সাকসেস, উই কনগ্রাচুলেট দ্য প্লেয়ার্স অন দেয়ার সাকসেস। ঠিক সেম এই উদাহরণটাও যদি না পান তাহলে এই কোয়ালিটির উদাহরণ পাবেন আপনার পরীক্ষা হলে। যেমন উই কনগ্রাচুলেট দ্য প্লেয়ার্স অন দেয়ার সাকসেস, হি reposed on bed for same time. He reposed on bed for some time. He reposed on bed for some time, এখানে কিন্তু প্রিপোজিশন অন বসেছে। he reposed on bed for some time, এখানে প্রিপোজিশন আমাদের অন বসেছে। তারপরে he reposed on bed for some times, he took her on a spy, he took her on a spy, এখানে he took her সে তাকে নিয়ে গিয়েছিল on a spy একটু গুপ্তচরে, এখানে on বসেছে কিন্তু প্রিপোজিশন। এই উদাহরণগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় আসে। excuse me for trespassing on your time, এটাও কিন্তু পরীক্ষা হলে আসে যে trespassing on your time, যে excuse me for trespassing on your time। তাহলে আমরা এই অন সম্পর্কে যে প্রিপোজিশন গুলা পড়লাম এবং যে উদাহরণগুলো দেখলাম যে প্রিপোজিশন অন, এগুলো যে শুধুমাত্র অন যে উপরে অর্থে অন বসবে সেটা না, উপরে অর্থে, সম্বন্ধ অর্থে, কারণে, নির্ভরশীলতা, সময় অনুসারে, অব্যাহতি পরে, জোরে, তারপর বারের নামের পূর্বে, নির্দিষ্ট তারিখের পূর্বে, সদস্য বোঝাতে এইগুলো বসবে। আর এই কতগুলো আমি উদাহরণ দেখালাম, এই উদাহরণগুলো আমাদের প্রিপোজিশন অন বসে। তাহলে আমাদের প্রিপোজিশন এট হলো, প্রিপোজিশন ইন হলো এবং প্রিপোজিশন অন হলো। এরপর আমরা আজকের লাস্ট থেকে শেষের দিকে যে প্রিপোজিশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটায়, সেটা হলো প্রিপোজিশন টু। যে প্রিপোজিশন টু কোথায় বসে, শুধুমাত্র দিকে বা প্রতি এরকম অর্থেই প্রিপোজিশন বসে, টু না আর কোথায় বসে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। যে কোনো দিকে উদ্দেশ্য বোঝাতে, যেমন গোয়িং টু মার্কেট এরকম, কারো প্রতি বুঝাতে, যেমন আল্লাহ ইজ কাইন্ড টু আস, যে উই আর গোয়িং টু মার্কেট, বাজারে যাওয়ার দিকে বা উদ্দেশ্য বুঝাতে। তারপরে কারো প্রতি বুঝাতে, যেমন আল্লাহ ইজ কাইন্ড টু আস, এখানে আমাদের প্রিপোজিশন টু বসে। যে উই আর গোয়িং টু মার্কেট কারো প্রতি বুঝাতে, যেমন আল্লাহ ইজ কাইন্ড টু আস। তারপর সাধারণত কে রে বিভক্তি যুক্ত অবজেক্টের পূর্বে যেমন টু বসে প্রিপোজিশন, যেমন সেন্ট দা মেইল টু শাকিল, এখানে কি শাকিলকে সাধারণত কে রে বিভক্তি যুক্ত যদি আমাদের বাক্যে বুঝায় সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন টু বসবে। সীমার বাহিরে বুঝাতে আমাদের টু বসে। দি সুন্দরবন ইজ টু দা সাউথ অফ আওয়ার কান্ট্রি, সীমার বাহিরে বুঝাতে এটা উদাহরণ হলো এটা, যেমন দি সুন্দরবন ইজ টু দা সাউথ অফ আওয়ার কান্ট্রি। আর এটা উদাহরণ হলো আমাদের এটা, যে দা সুন্দরবন ইজ টু দা সাউথ অফ আওয়ার কান্ট্রি, এটা হলো আমাদের সীমার বাহিরে বুঝাতে এটা। আর এই যে উদাহরণটা সেটা হলো যে হি হেল্প মি টু রাইট দ্য লেটার, এখানে টু বসেছে। অর্থাৎ সাধারণত সেন্টেন্সে দুটি ভার্ব যদি থাকে সাধারণত দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসে এবং একে ইনফিনিটিভ বলা হয়, এটাকে ইনফিনিটিভ বলা হয়। যে সিম্পল সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে সাধারণত দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসে। যেমন হি হেল্প মি টু, এই হি হেল্প মি টু এখানে কিন্তু টু বসেছে, হেল্প মি টু এই একটা আমাদের ভার্ব এবং একটা ভার্ব, এই দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসেছে, এটা কিন্তু আমাদের ইনফিনিটিভ টু। তাহলে আমরা এই উদাহরণটা বুঝতে পারলাম যে সীমার বাইরে বোঝাতে, যেমন সুন্দরবন ইজ টু দা সাউথ অফ আওয়ার কান্ট্রি, এখানে টু বসেছে। আর সিম্পল সেন্টেন্সে দুইটি যদি ভার্ব থাকে তাহলে সাধারণত দ্বিতীয় ভার্বের পূর্বে যে টু বসে মানে ইনফিনিটিভ টু, সেটা হলো আমাদের এই উদাহরণটা। যেমন হি হেল্প মি টু রাইট দ্য লেটার। তাহলে আমরা এই সমস্যাটা আমরা সমাধান বুঝতে পারলাম। আমি এরপরে কতগুলো উদাহরণ লিখে রেখেছি আমাদের টু প্রিপোজিশনটা কোথায় কোথায় বসে, আমরা সেগুলো একটু দেখি।
ক্রেডিট টাকা 5,000 টু মাই অ্যাকাউন্ট, এখানে আমাদের প্রিপোজিশন টু বসেছে এবং এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষা হলে আসবে। ডু ইউ অ্যাডহার টু স্পেশাল পলিটিক্যাল অপিনিয়ন, যে ডু ইউ অ্যাডহার টু মানে লেগে থাকা, ডু ইউ অ্যাডহার টু এ স্পেশাল পলিটিক্যাল অপিনিয়ন। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, অর্থাৎ কোনো বিকল্প নাই, এরকম অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশনে কিন্তু টু বসে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং। পাবলিক সার্ভেন্ট শুড বি, পাবলিক সার্ভেন্ট শুড বি answerable to the people, public servant should be answerable to the servant, এখানে টু বসবে, কিন্তু পাবলিক সার্ভেন্ট শুড বি answerable to the people, এখানে কিন্তু আমাদের টু বসে প্রিপোজিশন। উই আর অলওয়েজ anxious to buy the best product in the market, এটা anxious, anxious এর পরে কিন্তু টু বসেছে আমাদের প্রিপোজিশন। উই আর অলওয়েজ anxious to buy the best price in the market. Early rising is beneficial to health, এখানে কিন্তু আমাদের প্রিপোজিশন টু বসেছে, যে early rising is beneficial to health. He is cordial to Rahim, এখানে আন্তরিকতা বোঝাতে cordial to মানে আন্তরিক, to Rahim. Never do anything that is not comparable to public safety. Never do anything that is not comparable to public safety, এখানেও কিন্তু আমাদের প্রিপোজিশন টু বসেছে। You must conform to the regulations, এখানে এই regulations you must conform to the regulation, এখানেও আমাদের প্রিপোজিশন আমাদের টু বসেছে, একটু খেয়াল করতে হবে। মাস্ট এরপরে আমাদের contrary to our expectation he failed in the examination, and the contrary to এখানে কিন্তু প্রিপোজিশন টু বসেছে। contrary to our expectation he failed in the examination, যেমন your contribution to the welfare of the society was appreciated, এখানে প্রিপোজিশন টু বসেছে, যে your contribution to the welfare of the society was appreciated. Many prefer donating money to distributing clothes, এখানে কিন্তু আমাদের টু ডিস্ট্রিবিউটিং ক্লোথ, এখানে কিন্তু প্রিপোজিশন টু বসেছে, যেমন many prefer donating money to distributing clothes. The children were entrusted to the care of their uncle, এখানে কিন্তু টু বসেছে, the children were entrusted to the care of their uncle. Government has been entrusted to elected, এখানে কিন্তু টু বসেছে, যে গভর্নমেন্ট had been entrusted to elected politicians. The government has been entrusted to elected politicians, এখানে কিন্তু প্রিপোজিশন টু বসেছে। There is no exception to this rule, এখানে কিন্তু আমাদের টু বসেছে। The soil of Kumilla is favorable to rose, is favorable to কিন্তু আমাদের প্রিপোজিশন বসে to rose. Examination is favorable to rose, তবে examination acts as an incentive to diligence, তাহলে examination acts as an incentive to diligence, এখানে কিন্তু টু প্রিপোজিশন বসেছে। I am indebted to my father for supporting venture, এখানে আমাদের প্রিপোজিশন টু বসেছে, এবং I am indebted to, indebted এর পরে আমাদের indebted এর পরে টু বসেছে, যেমন I am indebted to my father for supporting my venture. তারপর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ introduced the readers to, William Wordsworth introduced the readers to a new kind poetry. He jumped to
হি জাম্প টু এ কনক্লুশন নট ওয়ারেন্টেড বাই ফ্যাক্ট, এখানেও প্রিপোজিশন কিন্তু টু বসেছে, যেমন হি জাম্প টু এ কনক্লুশন নট ওয়ারেন্টেড বাই ফ্যাক্ট। আর কয়েকটা উদাহরণ এসেছে আমাদের, তাহলে আমাদের প্রিপোজিশন টুটাও শেষ হয়ে যাবে। যেমন দি বর্ডার কেপ্ট দ্য কেবিন কি টু দ্য হোটেল ম্যানেজার, এখানে হোটেল ম্যানেজারকে তারা চাবি দিয়েছিল ওটা, তাই জন্য টু দ্য হোটেল ম্যানেজার। হ্যাভ ইউ টাইম টু লিসেন টু মাই স্টোরি, হ্যাভ ইউ টাইম টু লিসেন টু মাই স্টোরি, এখানে কিন্তু আমাদের প্রিপোজিশন টু বসেছে। আই অ্যাম অপোজড টু ইয়োর প্রপোজড, এখানে কিন্তু টু বসেছে, আই এম অপোজড টু ইউর প্রপোজড। যেমন হি ওয়াজ টু পুর টু নেগলেক্ট দ্য অফার, এখানে টু এর পরে কিন্তু আমাদের টু বসে, টুর পরে আমাদের টু বসে। যেমন হি ওয়াজ টু পুর টু নেগলেক্ট দ্য অফার। দ্য প্লেট ওয়াজ টু হট টু টাচ, দ্য প্লেট ওয়াজ টু হট টু টাচ একই রকম। ইয়োর অ্যান্সার ইজ নট রিলেভেন্ট টু দ্য কোয়েশ্চেন, এখানে কিন্তু টু বসেছে, যেমন অ্যান্সার ইজ নট রিলেভেন্ট টু দ্য কোয়েশ্চেন। যেমন আই রেজ মাইসেলফ টু ফেট, এখানে কিন্তু প্রিপোজিশন টু বসেছে। আই উইল সি টু ইট, প্রিপোজিশন টু বসেছে, টু ইট দ্যাট ইউ গেট হোম এট নাইট। উই শুড লিভ ইন এ স্টেট সিচুয়েটেড টু আওয়ার চিলড্রেন, এখানে কিন্তু টু বসেছে প্রিপোজিশন। হিজ ওয়ার্ডস আর সাসপিসিবল টু ফ্লেটারি, এখানে কিন্তু আমাদের টু বসেছে, ফ্লেটারি আগে টু বসেছে। আই এম নট সাসসেপ্টিবল টু হিপনোটিক ইনফ্লুয়েন্স, এখানে আমাদের প্রিপোজিশন টু বসেছে, যে আই এম নট সাসসেপ্টিবল টু হিপনোটিক ইনফ্লুয়েন্স, এখানে প্রিপোজিশন টু বসেছে। নো কান্ট্রি শুড yield টু ফরেন প্রেসার, এখানে প্রিপোজিশন টু বসেছে, নো কান্ট্রি শুড yield টু ফরেন প্রেসার, এখানে আমাদের প্রিপোজিশন টু বসেছে। আর আই ফাউন্ড আউট হোয়ার টু বাই ফ্রুট, চিপলি, এখানে কিন্তু টু বসেছে। প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আশা করি এই প্রিপোজিশনের অ্যাট, ইন, টু এবং অন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন যাদের এই ভিডিওটি জানা দরকার। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।